সকাল থেকে তুমি কিছু খাওনি, জামা পাল্টে নিচে যাও। আমি তোমার কাছে অপরাধ করেছি, তুমি আমাকে শাস্তি দাও শশী। নিচে সবাই ডাকাডাকি করবে, জামা ছেড়ে নিচে যাও। শশী, আমি নিচে যাব, তুমি আমায় মাফ করে দেবে তো? বলো, আমাকে মাফ করে দেবে তো? নিচে যাও, নাহলে মা বকাবকি করবে। আমি জানি, আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি, আমি খুব বড় অন্যায় করেছি, সবাইকে কষ্ট দিয়েছি। ও শশী, তুমি পারো না আমাকে মাফ করে দিতে? বলো না, পারো না? তুমি বারবার আমার জীবন বাঁচিয়েছ, আর আমি তোমাকে কষ্টই দিয়ে গেছি। আজ তুমি আমাকে আবার নতুন জীবন দিয়েছ। শশী, আমি আমার এই জীবনটা তোমাকে। আমি কি নিষেধ? কেউ না, আমি তো কেউ না, তাই তুমি আমার হাত ছেড়ে দিয়ে চলে গেলে। একবার ভাবলে না আমি একা কি করে থাকবো? কি বলবে তুমি? হ্যাঁ, কি বলবে? আমি তোমাকে বাঁচিয়েছি, তাই জন্য তুমি আমার কাছে কৃতজ্ঞ? হ্যাঁ, ক্ষমা চাইবে তুমি আমার কাছে? তুমি সব মিথ্যে বলছো, সব বানিয়ে বলছো। আসলে তুমি আমাকে ভালোই বাসো না। শশী, কি করতে গেছিলে তুমি? গঙ্গার ঘাটে কি করতে গেছিলে? ভাবলে মরে গেলে সব সমাধান হয়ে যাবে? হ্যাঁ, একবার আমার কথা ভাবলে না আমি একা কি করে বাঁচবো? তুমি যদি এইটুকু আমাকে ভালোবাসতে পারতে না তুমি। আমি কেউ না, তোমার জীবনে আমি কেউ না। আর কখনো এরকম আমি করবো না, আর কখনো করবো না। তোমায় আমি আর কখনো একা ছেড়ে যাবো না। ভালোবাসি আমি তো। তারপর আবার কি হবে? মানে কি? সরো। বসো, দেখো তুমি তো জানো এরকম স্টোরি হাফ থাকলে আমার কিরকম ভেতরটা করে। বলো, ভালো করে বলো। পর্দাকে দেখা যাচ্ছিল না, কাল কিছু বোঝার আগে বড় বৌদিও জলে নেমে পড়লে। বাবা কিন্তু চৌবাচ্চা চান করতে নেমে পড়লো। আরে বদ্দা গঙ্গায় ডুবে গেছে। অমন করে সুন্দর করে গল্পটা বলো, আমি শুনছি। বলো। আমরা পাড়ে দাঁড়িয়েছিলাম, হ্যাঁ, বর্দাকে দেখা যাচ্ছে না। বড় বৌদি সাঁতরে ওদিকটাতে যাচ্ছে, তো ওইসব দেখে আমি নাবতে গেছি, মা আমাকে চেপে ধরে নিয়েছে। হ্যাঁ, আর বাবাও নাবতে গেছে। কি হলো, হাসছো কেন? মা তোমার চেপে ধরে নিয়েছে বলে তুমি নামো।
সবসময় বাজে কথা। আর তুমি থাকলে কি করতো আমার জানা আছে। আমি আবার কি করতাম? আমি কি বদ্দির মতোই সুপারম্যান নাকি? হ্যাঁ, ওই সিনেমায় দেখায় না, হুশ করে নিয়ে সব কাজ হয়ে যায়। আরে না না, ব্যাপারটা ওরকম না। বড় বৌদি পাড়ে নিয়ে এলো ঠিকই, কিন্তু আরো লোকজন ছিল, তারা আবার তুলে আনলো আর কি, টেনে তুলে আনলো। জানো বড় বৌদি যদি না থাকতো না, কি যে হতো কে জানে। কি আবার হতো? মা বললো শুনলে না, কেলেঙ্কারিটাই ঘটতো না, বদ্দা জলেও ডুবতো না, কিছুই হতো না। কিন্তু না, আগে হেবি রেগে আছে জানো। হ্যাঁ, খেয়াল করেছো? বদ্দির যে এবার কি হবে? ওই বদ্দা জল থেকে উঠে এলো, আর বদ্দির যত বই খাতা পেন্সিল ছিল সব জলে ডুবে কোথায় চলে গেল কে জানে। পড়াশোনা তো পুরো। তোষমশাই, ভবানীকে এখন সব ভুলে গিয়ে বড় বৌমার সঙ্গে আধিক্ষেতা করতে যেতে বলো না। কি মুশকিল। আচ্ছা, মাথা গরম করে লাভ আছে বলো দিদি? হ্যাঁ, তুমি সব বেলা খালি বড় বৌমার অন্যায় দেখো কেন? সে পরের বাড়ির মেয়ে বলে সে দোষ করেছে, আর ঘরের ছেলে কোনো দোষ করেনি? নিশ্চিত অন্যায় করেছে, আমি বলছি তোমায়। আর তুমি খালি বড় বৌমার দোষটাই কেন দেখছো বলো কি? হ্যাঁ, এই তো নিশ্চিত বললে যে বড় বৌমা লেখাপড়া করতেই চাইনি, নিশ্চিত তাকে জোর করেছে। তুমি এই চিনলে আমার ছেলেকে? ও কখনো কারো দোষ দেখেছে? মায়ের বকুনি খাবে এই ভয় বউকে আগলেছে ও। থাক না সেসব কথা, ঈশ্বরের কৃপায় নিশ্চিত ফিরে এসেছে, এটাই বড় কথা। ওসব পুরনো কথা ভুলে যাও দেখি। চাইলে সবকিছু ভোলা যায়? হ্যাঁ, শুধু বাড়ির বড় বউ এত কিছু বোঝে, এটা বোঝে না যে বাড়ির বড় বউ এটা সাজে না, কচি কুকি নাকি? থাক ঘোষমশাই, আমাকে আর কিছু বোঝাতে এসো না। কোনো পুরুষ মানুষ যদি ঘরে ফেরাই স্তব দেখে যে তার বউ কালে যেতে পারছে না বলে মুখ কালো করে বসে আছে, তার মাথা ঠিক থাকে? বড় বউ মতো সেটাই করেছে, গুণ করেছে, আমার নিজেকে মন্তব্য করেছে। তাহলে তো বলতে হবে তুমি আমি কেউই আমাদের ছেলেকে মানুষ করতে পারিনি। আর কাঁদবে না তুমি, আর কাঁদবে না। আমার জন্য আমি তোমাকে আর কখনো কাঁদতে দেব না, কখনো না। আমি ভয় পেয়ে গেছি। আমায় ক্ষমা করে দিব শশী, আমি জানি আমি ভুল করেছি। আমি জানি না আমার তখন কি হয়ে গেছিল। আমি ভিতুর মতো, দায়িত্ব জ্ঞানীর মতো কাজ করেছি, কিন্তু এবার দেখো আমি তোমার প্রতি, সবার প্রতি আমি সব দায়িত্ব ঠিকঠাক পালন করব। দেখো আর দেখো, তোমার এই হাতটা আমি আর কখনো ছেড়ে যাব না, কখনো না। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? হ্যাঁ, আমি যাব না, আর কখনো যাব না। তোমার নিশ্চিত আর কোনো ভুল করবে না, কোনো মিথ্যে বলবে না।